সকলে ভালো আছো। আমার এই চ্যানেলটাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই যে এখন বাজে 11:35। আমার সকাল থেকে মোটামুটি সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। আর তোমাদেরকে দেখিয়ে দিই, হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টিটা এলো আর পুরো বারান্দাতে একদম ছাঁটে ভর্তি হয়ে গেছে। বৃষ্টিটা এক্ষুনি এসে হঠাৎ করে বৃষ্টিটা আসলো আর হঠাৎ করে বৃষ্টিটা থেমে গেল 2-5 মিনিটের জন্য, কিন্তু প্রচন্ড জোরে বৃষ্টিটা হয়েছে, পুরো বারান্দা ভিজে গেছে। এখনো পুরো একদম অন্ধকার মেঘ, আবার জানি না কখন হয়তো হঠাৎ করে বৃষ্টি চলে আসবে। তো এই তো বাইরের পরিস্থিতি, এখন রান্না বান্না চাপাতে হবে, কাজকর্ম করতে হবে। একটু রান্না করে নেব, ছেলে বাড়িতে নেই, ও গেছে একটু বাইরে। আর এই দেখো, এখানেও তোমাদের রান্নাঘরের বাইরের পরিস্থিতিটা একটু দেখিয়ে দিই। দেখো কি রকম অবস্থাটা হয়ে আছে। অনেকটা চিংড়ি মাছ নিয়েছি, তো ভাবলাম টক দই দিয়ে করব, কিন্তু ফ্রিজ খুলে দেখি টক দই নেই, তাই মিষ্টি দই দিয়ে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে আলু কেটে রেখেছি। আর এই যে অনেকটা চিংড়ি মাছ দেখতেই অনেকটা লাগে, কিন্তু কেটে সব ছাড়িয়ে ছুড়িয়ে সবকিছু করতে গেলে একদম অল্প একটু হয়ে যায়। এই দেখো 100 টাকা চিংড়ি মাছ নিয়েছি, কতটুকু হয়েছে। তো আজকে আমি এতটা মাছ ছাড়ানোর সময় ছিল না, ওনাকে বলেছিলাম, উনি আমাকে ছাড়িয়ে দিয়েছেন। আর এখন সব সরঞ্জাম আমার গোটানো, এবার আমি রান্নাটা চাপাবো। চিংড়ি মাছটা একটু কেমন গন্ধ গন্ধ লাগে, কিন্তু টক দই দিয়ে যদি খুব সুন্দরভাবে রান্না করা হয় তাহলে তরকারিটা টেস্ট একটা আলাদা হয়ে যায়, ভীষণই ভালো লাগে তখন। আজকে সকাল থেকে চরম রোদ ছিল, কিন্তু হঠাৎ করে 10:30টার দিকে খুব জোর বৃষ্টি চলে এলো। আর একবার বৃষ্টি হয়ে গেছে, এখন ভীষণ গরম ধরেছে, চারিদিকটা ভেজা। এখন যদিও বৃষ্টি হচ্ছে না। আর এখন অনেকটাই আমার দেরি হয়ে গেল, কারণ আমি বাইরে তখনই পুচকি খিচুড়ি খাচ্ছিল জানলা দিয়ে। তো ওর সঙ্গে কথা বলতে বলতে ও খাচ্ছিল না, ওকে একটু আদর টাদর করতে হচ্ছিল, তো তখনও খেয়েছে, সেই কারণে অনেকটা দেরি হয়ে গেল। তারপরে ওর খিচুড়ি খাওয়া কমপ্লিট হলো, তারপরে ঘরে গেছে, আমি এবার রান্না করতে গেলাম। এবার রান্নাটাকে করে নেব, তারপরে হয়তো ও স্নান টান করে আবার হয়তো আমার কাছে আসবে। এখন এই বর্ষার মৌসুমে কখন যে বৃষ্টি চলে আসছে আর কখন যে কি হচ্ছে বোঝা ভীষণ কঠিন। এই রোদ আছে খুব, আবার ঝমঝম করে বৃষ্টি চলে আসছে। চিংড়ি মাছ ভাজা তেলটার মধ্যে আমি এই যে দইয়ের মধ্যে যে আদা পেঁয়াজ আর রসুন জিরে পেস্টটা মাখিয়ে রেখেছিলাম সেটা খুব ভালো করে কষে নিয়ে আলুটা যে লাল করে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে কষে এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি বাইরে এসে ইন্ডাকশনে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। আমি বাইরেই মোটামুটি ইন্ডাকশনে ভাতটা করি আর ভেতরে তরকারিগুলো করে নিই।
ভাত, লেবুর পিস, মুগের ডাল আর এই যে চিংড়ি মাছের তরকারি। মুগের ডালের কালারটা দেখেছো, একদম কালো ভূতনাথ হয়েছে। কারণ হলো আমি আজকে একদমই শুকনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, এর মধ্যে যে কাঁচা লঙ্কা পেস্ট করা আছে সেই কাঁচা লঙ্কার পেস্টটাকেই দিয়েছি, সেই কারণে এটা রং কালো হয়েছে। কিন্তু মুগের ডালটা খেতে বেশ ভীষণই ভালো লাগলো খেতে, অনেকদিন পরে আমি মুগের ডালটা খেলাম। আর ওইদিকে পুচকু বারবার ডাক দিচ্ছে, আর এর মধ্যে কলিং বেল বেজে উঠলো, এসেছে পার্সেল। আজ চলে এসেছে মিশো থেকে দুটো পার্সেল। এই যে একটা, আর একটা পড়ে গেল। এই যে একটা, দুটো পার্সেল। ফিল্টারে জল পাবো না, ওটাকে ছাড়ো, ওটা খুলে গেলে ফিল্টারে আর জল হইব না। দেখি 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 ওরে বাবা রে, ওই যে মামা এসছে, ওই যে মামা এসছে, মামা কই মামা। অনেকক্ষণ থেকে পুচকু সোনা ডাকাডাকি করছিল, আমি ভাত খেতে বসেছিলাম, ভাতটা খেয়ে নিলাম, তারপরে পার্সেল এলো, তো পার্সেলটা নিয়ে আমি ওকে আনতে গেছিলাম, আর এই দেখো চলে এসে আমাকে কি করছে। বাবা গো, একটা হাম্পু দাও তো, হাম্পু, আমাকে একটা হাম্পু দাও না, একটা হাম্পু দাও, হাম্পু। ওই দেখো, এটাতে শুধু ওর অধিকার, একটা হাম্পু, একটা আমাকে হাম্পু দাও, একটা আমাকে হাম্পু দাও, আমাকে হাম্পু দাও তো, আমাকে হাম্পু দাও, হাম্পু, একটা আমাকে হাম্পু দাও। দেখেছো, খিচুড়ি খাওয়ার সময় আমি, স্নান করার সময় আমি, আবার এই দেখো স্নান করে উঠে চলে এসেছে। আচ্ছা চলো, উঠো উঠো, চলো ঘরে। এই দেখো কোলে নিয়ে ঘরে। দেখি ঘরে ঢুকতেই ও পার্সেল দুটোকে নিয়ে টানাটানি করছিল, তো আমি সেইটাকে তুলে রেখে এই যে এইগুলো দিলাম ওকে খেলা করতে। এই দেখো, এই দেখো, দেখো ওই দেখো শ্রেয়া, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো শ্রেয়া, এই দেখো, দেখো, ওই দেখো, কই খেলা কই, ওর অল টাইমে আমাকেই চাই। দেখো আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তো তখন ও জেগেছিল, তারপরে আমি ভাতটা চাপালাম, তখন দেখছি খিচুড়ি খাচ্ছে, তো জানলা দিয়ে গুলিয়ে ভালিয়ে ওকে কথা বলে ভালোবেসে খাওয়ানো হলো। তারপরে দেখি যে ও কি করলো, তারপরে আমার তরকারি হয়ে যাওয়ার পরে দেখছি এখনো ওর স্নান হয়নি, তো আমি গেলাম আবার ওকে একটু বসে দুইজনে মিলে স্নান করিয়ে দিলাম। আর তারপরে আবার এই দেখো ও স্নান করে ঘরে যেতে যেতে আমি এসে খেয়ে নিয়েছি, আর তারপরে এই যে ও চলে এসেছে, অল টাইম ওকে দরকার। আর এই যে ওইটা দিয়েছি, এখন ওটা নিয়ে খেলা করছে। ওইটা মুখে দেয় না, এটা মুখে দেয় না, এটা মুখে দেয় না। এখন ওর দাঁত বেরিয়েছে অনেকগুলো, এখন ওটাকে কামড়া কামড়ি করে কতটা পারা যায় ওটাকে এখন ছিঁড়বে। তোমাদেরকে দাঁতগুলো দেখিয়ে দিই, জানি না যদিও দেখাবে কিনা। দেখি 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 দেখি, এই দেখি 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 দেখি, দাঁত দেখি, দাঁত 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 দাঁত, এই দেখো শ্রেয়া, শ্রেয়া, এই দেখো দেখি দাঁত, দেখি দাঁত, দাঁত দেখি, দাঁত 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 দাঁত, দেখাবে না, দুষ্টু দাঁত দেখাবে না। দেখো কিভাবে দাঁত দিয়ে কামড় বসিয়ে ওটাকে ছেঁড়ার চেষ্টায় আছে। দেখি ওটা, এটা দেখি, ওরে বাবা দেখো এর মধ্যে কত থুতু জমা করেছে, থুতুতে ভর্তি। এটা কি, এগুলো এগুলো
করছে কুকুরটা ভুক ডাকছে কুকুরটা কুকুরটা ভুক ডাকছে ওই কুকুরটা আয় 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 কুকু আয় কুকু আয় কুকু আয় কুকু আয় 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 ভুক 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 কই কুকুরটা হ্যাঁ কই 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 কুকুরটা কি করছে কি করছে ওই ওই নাচে 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 নাচো নাচে 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 নাচো দেখি আয় যা আয় যা আয় যা ওই ওই ওরে বাবা রে নাচু নাচু হচ্ছে ওরে বাবা রে আমাকে মারছে শ্রেয়া আমি কান্না করছি আমাকে মারছো আমাকে তুমি মারছো হ্যাঁ আমাকে তুমি মারছো দেখো জোরে আবার বৃষ্টি আসবে নাচো নাচো দেখি নাচ দেখি নাচ দেখি নাচ দেখি শ্রেয়া আমাকে আজকে খুব মারলো আর আমি কান্না করছি সেই কান্নাটাকেও আবার নকল করা শিখে গেল দেখো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো শ্রেয়া আর আমার জুটি তোমাদের সকলে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও পারলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমাদের সাথে থেকো দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি ওরে বাবা রে কত নাচে দাঁত দেখি দাঁত দাঁত ওই 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 মামার বলটাকে দাঁত দিয়ে পুরো ফুটো ফুটো করে দিয়েছে পুরো ফুটো ফুটো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা।